মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ঐতিহাসিক ইসালে সওয়াব 21, 22, 23 ফাল্গুন আজ তার শেষ দিন, অর্থাৎ 23 ফাল্গুন। এই ঐতিহাসিক ইসালে সওয়াবে ছুটে আসে দূর দূরান্ত থেকে, 52 জেলা থেকে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির ভক্ত, মুরিদান ও মেহমানগণ। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ঐতিহাসিক ইসালে সওয়াবের দিন রাস্তার দুই সাইডে বসে বিভিন্ন রকমের দোকান। চারিদিকে ইসালে সওয়াবকে কেন্দ্র করে বসেছে বিভিন্ন ব্যাগের দোকান, বসেছে বিভিন্ন মিষ্টান্ন দোকান, যেমন মনসুর মিঠাই, মুরব্বা, হালুয়া ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন রকমের আয়ুর্বেদিক তেল সহ বীজ জাতীয় দ্রব্য। আরো আছে রেস্টুরেন্ট বা হোটেল। আমরা আরো দেখতে পেলাম রাজস্থানী কুলফি। এখানে রাজস্থানী কুলফি বলে একটা খাবার বিক্রয় করা হচ্ছে, যা আমার জীবনে প্রথম দেখা। সাথে নিচ্ছে অনেকেই রাজস্থানী কুলফির। আমাদের নজরে এলো একটি আচারের দোকান। এখানে বিভিন্ন রকম আচারের আইটেম আছে। তারপরে সমস্ত ক্রেতারা সংগ্রহ করছে এই ফুরফুরার ঐতিহ্যবাহী মিষ্টান্ন বা মিষ্টি, মনসুর মিঠাই, মুরব্বা আর হালুয়া। আরো পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের টুপি, আতর, সুরমা, কস্তুরি সহ পাঞ্জাবি, হাদিস কিতাব, ইসলামিক সামগ্রী। এখন তোমরা যেটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফ বা তানার মাজার শরীফ আমরা দেখানোর চেষ্টা করছি। দলে দলে মুরিদিনরা আসছে ছোট দরবার অর্থাৎ ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মাজারের কাছে। আমরা আরো সামনে দিয়ে এগিয়ে যাই কিছু দেখার জন্য। তারপর যেতে যেতে নজরে পড়লো মেডিকেল ক্যাম্প। আগত মেহমানদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। ক্যামেরায় ভিডিও ধারণ করতে করতে আসরের সময় হয়ে যায়। সে আসরের নামাজ আদায় করে নিলাম আমরা সকলেই। নামাজ শেষ করে এখন আমরা এলাম সাফেরি সিদ্দিকীর দরবারে। সেই ভিডিও তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই ইউটিউব চ্যানেলে। আমরা দেখতে পাচ্ছি অনেক মুরিদানরা সাফেরি সিদ্দিকীর সাথে মুসাফা করছে। তোমরা শুধু দেখো কত ভক্ত মুরিদান আসছে, দাদা হুজুরের মেহমান আসছে এই ফুরফুরার জমিনে। সকলেই দলে দলে আসছে এই ফুরফুরার জমিনে সেই 52 জেলা থেকে। একটাই আশা, একটাই চাওয়া, দাদা হুজুরের মাজার জিয়ারত করব, রুহানি দোয়া নেব। এখন তোমরা যেটি দেখতে পাচ্ছ এটাও একজন পীরজাদাদের বাড়ি। ক্যামেরা তোলা নিষেধ, তাই দূর থেকেই তুললাম, আমি তথ্যটা দিতে পারলাম না সম্পূর্ণ। আর এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুলু হুজুরের বাড়ি বা গোলাম রহমান সিদ্দিকী। তিনি গত হয়ে গেছেন, এখন তার 3 সাহেবজাদা আছেন। তার গুলু হুজুরের দরবার শরীফটা আমি একটুখানি ভিতরটা দেখিয়ে দিলাম। এখন যে বিশাল বাড়িটি দেখছো এটা হচ্ছে পীরজাদা জুনায়েদ সিদ্দিকীদের বাড়ি। আমরা সেই বাড়িটি দূর থেকে দেখাচ্ছি, ফটো তোলা সম্পূর্ণ নিষেধ। এইরকম করে আগত মেহমানদের সমস্ত হুজুরদের বাড়ি থেকে মেহমানদারি করানোর ব্যবস্থা করা হয়। ইসমাইল সিদ্দিকীর বাড়ি থেকে আগত মেহমানদের সকলকে দেয়া হচ্ছে বিস্কুট, রুটি সম্পূর্ণ ফ্রিতে। এভাবেই ভক্ত মুরিদানেরা সংগ্রহ করছে বিস্কিট এবং রুটি। আর এই রাস্তাটা দিয়েই আপনি চলে যাবেন 4 শহীদানের মাজার, যেটি গুলু হুজুরের বাড়ির পাশ দিয়ে চলে গেছে। কিছু টাকার বিনিময়ে বিভিন্ন রকম ফলকে কেটে বিক্রয় করা হচ্ছে। আমরা দেখতে পেলাম একটি সুন্দর ডিজাইনের টুপির দোকান, কাপ প্লেটের দোকান সহ আরো অনেক কিছু। আর এখন তোমরা যেটি দেখছো এটা হচ্ছে ইব্রাহিম সিদ্দিকীর দলিজ মেহমানখানা বা থাকার ঘর বা
বাসস্থান। সেই রূপ দেখে হয় আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল। দাদা হুজুরের আগত মেহমানদের দেওয়া আছে সম্পূর্ণ ফ্রিতে চক্ষু পরীক্ষার পরিষেবা। আমরা সেটি দেখতে পাচ্ছি ক্যামেরা বা ভিডিওর মধ্য দিয়ে। আলোয় চরাচর এসে এখন তোমরা যে বাড়িটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আব্বাস সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকীর বাড়ি, বা অর্থাৎ আলী আকবর সিদ্দিকীর বাড়ি। আমরা ভিতরে ঢুকে গেছি আব্বাস সিদ্দিকীদের বাড়িদের। দেখুন, দেখতে থাকুন। সবখানে কেন এত আয়োজন, উৎসব আয়োজন। আমরা আব্বাস সিদ্দিকীর বাড়ির ভিতরে আছি, তো নজরে পড়ে গেল একজন বয়স্ককে। দেখুন, আমরা জুম করে দেখাচ্ছি, এটা সম্ভবত আব্বাস সিদ্দিকীর আব্বাজান। প্রতিটা হুজুরের বাড়িতে এভাবে ব্যবস্থা করা আছে অজুর স্থান বা অজুখানা আগত মেহমানদের জন্য। এখন তোমরা যে দুইটি বাচ্চা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আব্বাস সিদ্দিকীর দুজন ভাগনা, এরা দু খালাতো ভাই। এখন তোমরা দেখছো নওশাদ সিদ্দিকী ভাইজানের একটা ব্যানার। নওশাদ সিদ্দিকী ভাইজানকে আমি অনেক ভালোবাসি, আপনি ভালোবাসেন? তো নওশাদ সিদ্দিকীর দেখুন একটা শিবির আছে এখানে সম্পূর্ণ ফ্রিতে। এখানে আগত মেহমানদের বাতাসা পানি দেওয়া হচ্ছে, সাথে সাথে মেডিকেল ক্যাম্প বা চিকিৎসা দেওয়া হচ্ছে ফ্রিতে। আমরা সেটা দেখাবো, দেখতে থাকুন। হতে নেমে আসেনি ঝড় পর্বত চূড়া হতে নেমে আসেনি ঝড়, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর। ঘুরতে ঘুরতে দেখতে পেলাম আমরা একটা কাঠের আসবাবপত্রের দোকান। এখানে বিভিন্ন কিছু আইটেম আছে, সমস্তটাই সব কিছু কাঠ দিয়ে তৈরি। দাদা হুজুরের প্রতিষ্ঠিত ঐতিহাসিক ইসালে সবকে কেন্দ্র করে বসেছে বিভিন্ন রকমের দোকানপাট। আসমান নেমে এসে পৃথিবীতে গায়। এখন যে তোমরা জায়গাটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে অমর সিদ্দিকীর বাড়ি তথা পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী আব্বাজানের বাড়ি মেহমানখানা। আল্লাহু আকবার করে সবে জয়ধ্বনি, আল্লাহু আকবার, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো। এখন আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি নলেজ সিটি মাঠের দিকে। এত সুন্দর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর। নলেজ সিটি দিকে যেতে যেতে নজরে এলো মোস্তফা হুজুরের মাদ্রাসা। সেই মাদ্রাসার ভিতরে আমরা প্রবেশ করব, তোমরা দেখতে থাকো আজকের ভিডিও। আলোয় চরাচর মারহাবা মাদ্রাসাতে ঢোকার এটাই মেন গেট। এই গেট দিয়ে প্রবেশ করছি আমি, তারপর দেখবো ভেতরে কি আছে। ভেতরের অংশটা দেখতে থাকো আজকের ভিডিওতে। 21, 22, 23 ফাল্গুন আগত মেহমানরা আমরা দেখতে পাচ্ছি কেউ শুয়ে আছে, কেউ বিশ্রাম করছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ মাদ্রাসা পরিদর্শন করছে। এভাবেই উপভোগ করছে আজকের এই 23 ফাল্গুনের দিনটা। কারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, আজ কেন পৃথিবীটা লাগে। আমরা দেখতে পেলাম একটা গাড়ি যেখানে পানি সরবরাহ করা হচ্ছে আগত মেহমানদের। প্যাকেজিং করে পানি দেওয়া হচ্ছে মেশিনের সাহায্যে। কোন রূপকারে সাজালো। চলো এরপর আমরা নলেজ সিটির মাঠ দিকে রওনা দিয়ে দিই। নলেজ সিটি দেখবো আজকে। আজ কেন পৃথিবী। তোমরা দেখতে পাচ্ছ আমি টোটোতে উঠে গেছি, টোটো গাড়ি ছেড়েও দিয়েছে। আমরা রওনা দিলাম নলেজ সিটির মাঠের দিকে, দেখবো নলেজ সিটি। এত সুন্দর এসে নলেজ সিটির দিকে গাড়ি চলতে চলতে হঠাৎই দাঁড় করিয়ে দিল, কারণ তোমরা দেখতেই পাচ্ছ এত মানুষের ভিড়, গাড়ি জ্যাম হয়ে গেছে। তাই আমরা হেঁটে হেঁটেই রওনা দিলাম নলেজ সিটির মাঠ দিকে। তোমরা দেখতে থাকো আজকের ভিডিও। ভিড়টা দেখো শুধু তোমরা, কত ভিড়। আজ গাড়ির জাম লেগে গেছে দুধার দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো ভিডিও। সুন্দর এসে কোন রূপকারে। অবশেষে আমরা পৌঁছে গেলাম নলেজ সিটি মাঠে। দূরে যে আলো দেখা যাচ্ছে ওটাই নলেজ সিটির মাঠ এবং নলেজ সিটি মাতৃ সদন। নলেজ সিটি মাঠকেও কেন্দ্র করে ছুটে আসছে দূর দূরান্ত থেকে দাদা হুজুরের মেহমানরা। এক নজরে দেখাচ্ছে না নলেজ সিটি মাঠ এবং মাতৃ সদন। আমরা এখন এগিয়ে চলছি আব্বাস সিদ্দিকী যে মাহফিল হয়েছে বা হচ্ছে
নলেজ সিটির মাঠে, সেই মাঠের দিকে এলাম। তোমরা দেখতে পাচ্ছ কত মানুষের সমাগম, এত মানুষের ভিড় তোমরা না দেখলে বুঝতে পারবে না। দেখতে থাকো আজকের ভিডিও, কত মানুষের সমাগম আছে আজকের এই মাঠের মধ্যে। হাজার হাজার মানুষের সমাগম এই মাঠেই, দেখতে পাচ্ছ তোমরা সেই ভিডিও। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ হাজার হাজার মানুষের সমাগম এসেছে নলেজ সিটির মাঠে, দূর দূরান্ত থেকে আব্বাস সিদ্দিকী ভাইজানের ডাকে। আর এটা তোমরা দেখতে পাচ্ছ সেই আব্বাস সিদ্দিকী ভাইজানের রাজপ্রাসাদ নলেজ সিটির মাঠে, মাতৃসদন। এভাবেই গড়ে উঠবে সমস্ত কিছুই। দেখতে থাকুন আজকের এই নলেজ সিটির মাঠে মাতৃসদন, আমরা ঘুরে ঘুরে দেখাবো। কুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আমরা দেখতে পাচ্ছি কত মানুষ নলেজ সিটির মাঠে যে মাতৃসদন তার সামনেই দাঁড়িয়ে আছে। আর এই মাতৃসদনকে স্মৃতি হিসাবে ধারণ করে রাখছে আগত মেহমানগণ তাদের ক্যামেরা বা ফোন দিয়ে। চলাই কোলে কোলে উচলাই, যতদূর চোখ যায় এই জমিনের উপর দিয়ে সম্পূর্ণটাই নলেজ সিটির সম্পদ। নলেজ সিটির মাঠে কালারফুল আলো দিয়ে এক অন্যরকম আলোড়ন সৃষ্টি করেছে। এ যেন এক নতুন দৃশ্য বা নতুন রূপ নলেজ সিটির মাতৃসদনে। এখন তোমরা যে এরিয়াটি দেখছো এটা পীর কালিমুল্লাহ সিদ্দিকীর এতিমখানা বা মাদ্রাসা। তোমরা দেখতে পাচ্ছ আজকের এই ভিডিওতে, দেখতে থাকুন। এখন যে ছবিগুলি দেখতে পাচ্ছ এগুলো ভোর 3টার সময় ক্যামেরা বন্দি করা হয়েছে, যা তোমরা দেখছো স্ক্রিনের মধ্য দিয়ে। যেতে যেতে দেখতে পেলাম সুন্দর একটি পানের স্টল, সেটাকেও ক্যামেরা বন্দি করলাম আমি। সারা রাত্রি বেচাকেনা করে বেচারা হাই তুলতেও দ্বিধা করলো না। দেখুন ভোর 3টে নাগাদ ফেরার সময় দেখলাম ওমর সিদ্দিকী চাচাজানের বাড়িতে এইরকম একটা দৃশ্য, যা তোমরা দেখতে পাচ্ছ। কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ ঘুমাচ্ছে, আবার কেউ চাচাজানের সাথে মুসাহা করছে। রাত শেষে দেখতে পেলাম এখনো লেগে আছে ক্রেতাদের ভিড় দোকানের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষের ঢল দোকানের সামনে ভোর 3টার পরে। ভোর 4টে নাগাদ আর একবার চলে এলাম ছোট দরবার অর্থাৎ ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের কাছে। পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন আমরা দেখতে পাচ্ছি ছোট দরবারে কত মানুষের সমাগম। আর এটাই হলো আল্লাহর ওলিদের ভালোবাসা এবং সম্মান। আর এটাই হলো ফুরফুরার হাই মাদ্রাসা। সামনে প্যান্ডেল করা থাকায় তাই মাদ্রাসাটি ভালোভাবে দেখাতে পারলাম না। এখন আমরা মাদ্রাসার চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখব। পৃথিবীটা লাগে এত সুন্দর। আমরা যখন ক্যামেরাটি ধারণ করছি তখন কিন্তু ফজরের ওয়াক্ত হয়ে গেছে। এত সুন্দর এসে কোন রূপ। আমরা ভালো করে যদি একটু নজর দিয়ে দেখতে পাই অনেকে নামাজ আদা করার জন্য ওযু করছে আগত মেহমানগণ। আরে সাজালো এ চরাচর, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর। আর এখন তোমরা যে ভিডিওটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বড় দরবার অর্থাৎ দাদা হুজুরের পাশে যে হুজুরদের দরবার বা দলিস আছে সেখানটায়। ফজরের নামাজ ও শেষ মোনাজাতের জন্য অপেক্ষা করছে সমস্ত মেহমানগণ। নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল। কেঁদে গেছে কুৎসিত ইসালে সোয়াবের আখেরি দোয়া কমপ্লিট হলো। এখন ভক্ত মুরিদানরা যে যার পুটলি গুটিয়ে ফিরবে তাদের বাড়ির দিকে, রওনা দিবে তাদের নিজ বাসস্থানের দিকে। বনে বনে ফুটে ফুল করে। 3 দিন ধরে চলছিল 137তম দাদা হুজুরের ঐতিহাসিক ইসালে সোয়াব ফুরফুরা দরবার শরীফ। উৎসব আয়োজন, উৎসব আয়োজন। দাদা হুজুরের আগত মেহমানেরা ফিরে যাচ্ছে তাদের নিজ বাসার দিকে। সেই ভিডিও আমি ধারণ করে আপনাদের দেখিয়ে দিলাম। রাস্তার মাঝে এত মানুষের ভিড়, ঠিকমতো আগত মেহমানেরা এগোতে পারছে না তাদের গন্তব্যের দিকে। তোমরা ভিডিও দেখে আন্দাজ করতে পারছিল কেমন ছিল 23শে ফাল্গুন।
উল্লাস করে। আগত মেহমানদের এত জ্যাম, তোমরা দেখতেই পাচ্ছ সামনের দিকে আগাতেই পারছে না। ভক্ত মুরিদানেরা দাঁড়িয়ে আছে, করছে অপেক্ষা সামনে আগিয়ে যাওয়ার জন্য। তাই কোলে কোলে উচলাই এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনছে সমস্ত আগত মেহমানগণেরা। পর্বত চূড়া হতে নেমে আসেনি। প্রায় 10 মিনিট জ্যামে দাঁড়িয়ে থাকার পর আবার গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে সমস্ত আগত মেহমানগণ। এসে কোন রূপকারে মাঝে মধ্যেই লেগে যাচ্ছে ভক্ত মুরিদানদের জ্যাম। কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ দাদা হুজুরের প্রতিষ্ঠিত ঐতিহাসিক ইসালে সওয়াবে ছুটে এসেছে বাংলা, আসাম, মেঘালয় তথা 52 জেলার মানুষেরা। এত সুন্দর এসে কোন এতটা পথ পাড়ি দিয়ে মানুষ শুধু আসে দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির ভালোবাসায়। রূপকারে সাজালো এ চরাচর। অগণিত ফেরেশতা এখন আমরা দেখব দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। পৃথিবীতে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। গান করে সবে জয়। এই মাজারের ভিতরেই আছে 4 হুজুর সহ দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির সমাধি। আল্লাহু আকবার এসে কোন রূপকারে সাজালো এ। দাদা হুজুরের মাজারের চারিপাশে আছে ছড়িয়ে ছিটিয়ে সমস্ত বিবি সাহেবাগণ সহ আরো আওলাদের কবর। কেন পৃথিবীটা লাগে এত এই ছবিটা আমি ক্যামেরা বন্দি করেছি 24শে ফাল্গুন সকালবেলায়, তাই ভক্ত মুরিদানগণের জিয়ারত কম দেখা যায়। আর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন। এখন ক্যামেরায় যেটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফুরফুরা খারজি মাদ্রাসার পুকুর সহ আরো বিল্ডিং এবং ছাত্রাবাস এবং শিক্ষালয়। সৃজনের আহ্বার এসেছে। দেখতে থাকো আজকের ভিডিও, দেখাবো ঘুরে ঘুরে চারিদিকটা ফুরফুরা খারজি মাদ্রাসার। নূর নবী হযরত। আজ কেন পৃথিবী তোমরা দেখতে পাচ্ছ ফুরফুরা খারজি মাদ্রাসার এরিয়াটা কতটা জায়গা জুড়ে আছে। পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে সাজালো। তোমরা যে একতলা বিশিষ্ট বিল্ডিংটি দেখতে পাচ্ছ এখানটায় আগে আম গাছ ছিল, এখন নেই, কেটে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে। সুন্দর আজ কেন ফুরফুরা শরীফের ঐতিহ্যবাহী মিষ্টি হালুয়া এবং মরসুর মিঠাই 12 মাসই পাবেন এই ফুরফুরা শরীফে। আরে সাজালো এ চরাচর। আরো 5টা আগত মেহমানের মতন আমি এবং আমার ভাই রওনা দিয়ে দিলাম নিজ বাসার দিকে। এভাবেই সবাই ফিরে চলে গেল যে যার বাড়ি। চারিদিকে নবরূপে করে ধরা। আমাদের বাসা থেকে ফুরফুরা শরীফের দূরত্ব হলো মাত্র 109 কিলোমিটার। সুশীতল আকিদাই সুশীতল আকিদাই। আমাকে বাড়ি ফিরতে হয়েছে সর্বপ্রথম টোটো গাড়ি ধরে, তারপরে ট্রেনে করে, তারপরে এখন যাচ্ছি বাসে করে। প্রহর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে সাজালো এ বাস থেকে নেমেই হাঁটাপথে রওনা দিলাম মাঠের উপর দিয়ে, আর এদিকে যেতে হয় আমার নিজ বাসা বাড়ি। পাখি কলরব সবখানে কেন এত